আর আমি এখন জমির মাঝখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছেন? মানে অবস্থা একদমই খারাপ, মানে জাস্ট একটুখানি গাড়িটা হালকা পাক ধরেছে, মানে এটাকে বিক্রি করে দিতে হবে। এবারে মেন টুইস্ট হলো একটা একটা করে কাঁদি কেউ নিতে চাবে না, বুঝতে পারছেন? এই জন্য দাদু খুলেছিল, আমি দেখতে আসলাম, বাট এ তো দেখছি বেশ ভালো ধরনের ক্ষতি হয়েছে। এইটা মানে এই যে এখানে ক্ষয়ে গেছে দেখেছেন, ঠিক আছে, অনেকটাই ক্ষয়ে গেছে এখানে। এটা কি সেটা কমেন্টে কেউ জানাবেন তো, ঠিক আছে? কেউ যদি জানাতে পারেন। তো সকাল আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওর সাথে ভিডিওটা অসাধারণ ভিডিওটি চলছে। আজকে মনে করছি সার দিতে যাব জমিতে। প্রথমে সারটা নিতে হবে, তারপরে সারের সাথে যে মানে কীটনাশক মানে ওষুধগুলো দেবো সেগুলো নিতে হবে, তারপরে সারটা ওজন করতে হবে, তারপরে গিয়ে জমিতে ফেলতে হবে। সার নেবো মোটামুটি ওই 9 থেকে 10 কেজি মতো। বাকি জামাটা এই জামাটা চেঞ্জ করতে হবে, মানে গেঞ্জিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পরে সার মাপবো, তারপরে গিয়ে জমিতে চলে যাব। আর ভিডিওর সাথে ভিডিওটা অসাধারণ। সার মাপা হয়ে গেছে, এই দেখুন 10 কেজি মতো নিয়েছি। 10 কেজি জাস্ট বোঝা যাচ্ছে না। আর এই যে ফাইনালি জমিতে চলে আসলাম। এটা আমাদের জমি এটা। আর এখানে সার রেখে দিয়েছি অল্প কটা। অ্যাকচুয়ালি এই সার কটা দেওয়ার কারণ হচ্ছে যে কটা ঘাস আছে, ঘাস কটা মারার জন্য, বুঝতে পেরেছি? জমির ভেতরে ভেতরে যদি ঘাস থাকে তাহলে সেই ঘাস কটা মারার জন্য এইখানে সার করা নিয়ে এসেছি। এবার সারের সাথে এই ওষুধগুলা মিক্স করব, মিক্স করার পরে জমিতে ফেলবো। এই একটা জমিতে ফেলবো, আর একটা পাশে আছে সেই জমিটাতেও ফেলবো, বুঝতে পেরেছেন? গাইস, সার দেওয়া হয়ে গেছে আর আমি এখন জমির মাঝখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পেরেছেন? মানে অবস্থা একদমই খারাপ, মানে জাস্ট একটুখানি জমির সাথে সার দিয়েছি আমি, জাস্ট একটুখানি, এইখান থেকে একটুখানি হবে, বুঝতে পেরেছেন? বাট ঘেমে নিয়ে শেষ, মানে একদম যা নাই তাই অবস্থা। জমির মাঝখানেই দাঁড়িয়ে আছি। আর সার দেওয়া চেরিটা ধুয়ে নিয়েছি, হাতটা ধুয়ে নিয়েছি, ব্যাস রেডি। এবার বাড়ির দিকে চলে যাব। বাড়িতে গিয়ে একটা কাজ আছে, সেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওর সাথে ভিডিওটা অসাধারণ ভিডিও হতে চলেছে। মাঠে একটা জিনিস আছে, দেখাবো। এই দেখুন, এটা কি সেটা কমেন্টে কেউ জানাবেন তো, ঠিক আছে? কেউ যদি জানাতে পারেন তাহলে বেশ ভালোই হয়, লাগবে যে কেউ তো চাষ করতে জানে বা চাষিদের কষ্ট বোঝে, ঠিক আছে? মানে এটা কি সেটা কমেন্টে জানাবেন অবশ্যই, ঠিক আছে? সামনে দাদু হেঁটে যাচ্ছে আর আমি দাদুর পিছন পিছন যাচ্ছি। আর বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা কাজ আছে, কাজটা করব। অনেকগুলো মানুষ আসবে, দেখা যাক কতদূর কি হয়। নিয়ে আর পারা যায় না। এই দেখুন, এই দেখুন, এ হলো সব থেকে সাহসী। এ দেখো, জীবনে যাবে না এখান থেকে। এবার দেখেছেন, দেখুন দেখুন, যাবেই না, ওই কোলে চলে যাবে। না না, চলে যাচ্ছে। সুন্দর, এদের নিয়ে আর পারা যায় না। বলো যাই। একটা জিনিস দেখবেন, এটা কি বলুন দেখিনি? এটা ধান ভাঙা মেশিনের জালি। এটা লাগাতে হবে, বুঝতে পেরেছেন? এই জালিগুলো মানে ওই যে জালিগুলো আগেকার জালিগুলো লাগানো আছে, ওগুলো হলো মোটা কুঁড়ো হচ্ছে, বুঝতে পেরেছেন? এরা মোটা কুঁড়োর দাম কম দিচ্ছে, ওই জন্য মানে পাতলা মানে হালকা জালি লাগাতে হবে, মানে ঘন জালি লাগাতে হবে, তাহলে কুঁড়োটা মানে আরও বেশি গুঁড়ো হবে, ওই জন্য দামটাও বেশি দেবে। আর এখন মোটা গুঁড়ো হচ্ছে বলে ওই জন্য দামটা কম দিচ্ছে। আর যেটা বলছিলাম সেটা হলো কুঁড়োই আনতে এসেছিলো, বাট অনেকজনাই এসেছিলো, ওখানে ফোন বার করতে পারেনি, বুঝতে পারছেন? ওই জন্য কুঁড়ো মানে প্রথমে জালিটা চেঞ্জ করতে হয়, আজকে না হয় কালকে চেঞ্জ করে। একটু ছাগলের জন্য খাবার আনতে এসেছিলাম, আর খাবার মানে রেডি করা হয়ে গেছে, ঘাস টাস নেওয়া হয়ে গেছে। এইবার একটা আপনাদেরকে জিনিস দেখায়, ঠিক আছে? দেখুন এই কাঁদিটা ওই দিক থেকে দেখাতে হবে, তা নাহলে ক্লিয়ার আসছে না, বুঝতে পেরেছেন? এই দেখুন, এই যে কাঁদিটা আছে, কাঁদিটা হালকা পাক ধরেছে, মানে এটাকে বিক্রি করে দিতে হবে। এবারে মেন টুইস্ট হলো একটা একটা করে কাঁদি কেউ নিতে চাবে না, বুঝতে পেরেছেন? মানে মোটামুটি 4-5 কুইন্টাল 7 কুইন্টাল যদি একসাথে দেওয়া হয় তাহলে মানে আগ্রহ বেশি দেখাবে, আর 2-1টা কাঁদির জন্য আগ্রহ দেখাবে না ব্যবসাদাররা। তা ওই জন্য এটা এইভাবেই থাকবে এখন কিছুদিন, তারপরে এই ভূমি যে আরও কাঁদিগুলো আছে সেইগুলো গ্রোথ হবে, তারপরে গিয়ে বিক্রি হবে। আবার এর মাঝখানে আর একটা টুইস্ট আছে, ঠিক আছে? মানে এই কাঁদিটা আবার থাকতে থাকতে 4-5 দিনের মধ্যে পেকে নষ্ট হয়ে যাবে। আবার কী হবে, ওই কাঁদিগুলা গ্রোথ হতে, অন্য কাঁদিগুলো গ্রোথ হতে 6-7 দিন লাগবে। মানে এই কাঁদিটা কী হবে, লাস্ট অব্দি কি বেকার হয়ে যাবে। এরকম ছোটোখাটো লোকসান হয়েই থাকে চাষিদের। এগুলা কে দেখবে, আমি খালি সেটাই ভাবছি। মেশিনটা একটু প্রবলেম নয় গো, বাট একটু মানে কি হয়েছে, ক্ষয়ে গেছে, ওই জন্য দাদু খুলেছিল, আমি দেখতে আসলাম। বাট এ তো দেখছি বেশ ভালো ধরনের ক্ষতি হয়েছে। এইটা
মানে এই যে এখানে ক্ষয়ে গেছে দেখেছেন, ঠিক আছে, অনেকটাই ক্ষয়ে গেছে, এখানে একটু ভালো করে দেখাই, ঠিক আছে, একটু অনেকটা ক্ষয়ে গেছে, এরকম থাকবে বাট এরকম হয়ে গেছে, এটাকে ঠিক গাইস করতে হবে। এখন একটু যাব হাটের দিকে। ওরা হাটটা কি, যারা গ্রামে বাস করে তারা হয়তো বুঝতে পারবেন, যারা শহরে বাস করেন তারা বুঝতে পারবেন না, বাট আমি বুঝিয়ে বলছি, ঠিক আছে। শহরে যেরকম প্রতিদিন হাট বসে, সকালবেলায় হোক বিকালবেলায় হোক সন্ধ্যেবেলায় হোক, প্রতিদিন হাট বসে, বাট গ্রামে সেটা হয়। গ্রামে মানে শহরে প্রতিদিন বাজার বসে সেটা নয়, কিন্তু গ্রামে কি হয়, একটা নির্দিষ্ট একটা দিন করে 3-4টে গ্রাম নিয়ে মানে একটা টাইমে মানে বিকেলের টাইমে একটা হাট বসে, বুঝতে পারছেন, মানে একবার বাজার বসে, বুঝতে পেরেছেন, ওটাকেই বলে হাট। তা ওখানেই যাব, ওখানে গিয়ে কিছু বাজার করব, তারপরে ফের বাড়ি। একটা প্রবলেমের জন্য হাটে যেতে পারিনি, বাট এমন জায়গাতে গিয়েছিলাম সেখানে আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। বাকি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই ভিডিও দেখার জন্য NJ96 ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। বাই।